নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সবাই সুস্থ আছেন। হ্যাপি নিউ ইয়ার বন্ধুরা, সবাই ভালো থাকবেন। হ্যাপি নিউ ইয়ার 2025। আজকে 25 সালের প্রথম ভিডিও বানাচ্ছি, যে আপনাদের করার জন্য, যাতে ভিডিওটা আপনাদের খুব ভালো লাগে সেভাবে সেভাবে বানাবার চেষ্টা করছি। বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। 2025 সাল যেন খুব ভালো যায় আপনাদের। ধন্যবাদ। বন্ধুরা প্রথমে বলে রাখি, আমি কোনো সেবি রেজিস্টার নই, আমি ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার নই। আমি একজন সিম্পল, আপনাদের মতনই সিম্পল একজন সাধারণ মানুষ। ট্রেডিং করতে করতে মানে অনেক বছর ধরে রয়েছি। কিছু হয়তো সামান্য কিছু হয়তো নলেজ অর্জন করেছি। তার বিনিময়ে তার বিনিময়ে আমি এটা করার চেষ্টা করছি। দেখুন কতটা সঠিক হতে পারি কি পারি না। ঠিক আছে বন্ধুরা, দেখতে থাকুন আর সঙ্গে থাকুন। শেয়ার বাজার হচ্ছে একটা বড় পয়সার খেলা। ঠিক আছে না, বড় পয়সার আদান প্রদানেই সব কিছু হয়। তা বড় পয়সা যখন যা করবে তারপর তোমাকে থাকতে হবে। এই যে 10 দিন ধরে মার্কেট একই জায়গায় ঘুরঘুর করছে, আমরা যদি জোর করে যদি পয়সা লাগানোর চেষ্টা করতে যাই, যদি জোর করে পয়সা লাগানোর চেষ্টা করতে যাই, পয়সা হবে না। কেননা ওই বড় পয়সা কি করছে, মানে এখানে হচ্ছে লড়াই, হচ্ছে বড় বড় হাতির লড়াই। বড় বড় হাতির লড়াইতে কি হচ্ছে, বড় বড় হাতির লড়াইতে কি হচ্ছে দেখতে হবে, বুঝতে হবে। সে হাতির সঙ্গে থাকলে আমাদের হবে না। এখন দূরে থাকতে হবে, দূরে সরে থাকতে হবে। যখন বড় হাতির লড়াই পরে তারপরে আমরা এন্ট্রি করব। এখানে আমাদের তো ক্ষুদ্র পয়সা, এখন উপর নিচে করবে মার্কেট। করার পরেই একটা জিনিস তৈরি করবে, ভাও তৈরি করবে। যখন ভাও হবে তারপরে আমরা এন্ট্রি করব। নাহলে কিন্তু আমরা এন্ট্রি করবো না। যেখানে সেখানে টাকা লাগানো যায় না, বড় বড় প্লেয়ারদের খেলা এটা। ঠিক আছে বন্ধুরা? বন্ধুরা, শেয়ার মার্কেটে ট্রেডিং করাটা একটা আর্ট। ঠিক আছে? ঠিক যেরকম একটা বাঘ শিকার যে করে, তার হরিণকে শিকার করে, কিভাবে করে? প্রথমেই কি লাফ দিয়ে দৌড়ে যায়? যে ধরো এখান থেকে বাঘটা তোমার 1 কিলোমিটার দূরে আছে, ও কি তার পিছনে পিছনে দৌড়ায়? নাকি তার জন্য কোনো প্ল্যানিং থাকে কিছু? সেটাই আমি তোমাদেরকে জানাচ্ছি যে কি ব্যাপার থাকে। সেটা হচ্ছে, দেখবেন একটা জিনিস, বাঘ যখন শিকার করে, সবার আগে দেখে যে আমি কোন হরিণটাকে আমি খাবো, কোন হরিণটাকে আমি আজকে খাবো। ও কিন্তু সবকটা হরিণের পিছনে দৌড়ায় না, ও কিন্তু একটা হরিণের পিছনে দৌড়ায়। ঠিক ট্রেডিংটাই তাই। ও তখন করে কি, গাছের আড়ালে অনেকক্ষণ ধরে বসে থাকে, ওত পেতে বসে থাকে। আর ওত পেতে বসে থাকার পরে তারপরে যখন ওর ঠিক কাছে আসে, ওর দেখে যে না, এইটা এবার আমি ওর কাছে ধরতে পারবো দৌড়ে গিয়ে, তখন গিয়ে কিন্তু ধরার চেষ্টা করে। তারপর তাও তাও বলে সবসময় সব সফলতা পায় তা না, ভুল করলে সফলতা হবে না। তা ট্রেডিংটাও তাই। আমি যদি যখন তখন সেখানে সেখানে যদি আমি গিয়ে মানে ট্রেডিং করতে যাই, হবে না। তোমাকেও সবাই বসতে হবে, বুঝতে হবে, তখন তোমাকে পয়সা দেবে। এভাবেই খেলা হয়, এভাবেই খেলতে হবে। তোমরা কিন্তু আমার কথা অনুযায়ী কেউ কেউ কোনো ট্রেড পেড নেবে না, কারণ আমি ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার নই। আর আমার কথা অনুযায়ী কেউ যদি কোনো ট্রেড নাও, তাহলে কিন্তু লসই খাবে। ঠিক আছে না? যা করবে তোমরা ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সঙ্গে কাজ করেই, মানে কথাবার্তা বলি কাজ করবে। ঠিক আছে বন্ধুরা? এবার আপনারা বলবেন যে তাহলে আমি এখন কি করছি? আমি কিচ্ছু করছি না, আমি ঠিক বাঘ শিকারের মতো চুপচাপ বসে আছি। এখন কোনো সওদা নিচ্ছি না, কিচ্ছু করছি না, কারণ নিয়ে তো বিপদে পড়তে হবে না। লসের সম্ভাবনা। ইনভেস্টমেন্ট আমি করি যখন মার্কেট অনেক ডিপ হয়, তখনই ইনভেস্টমেন্ট করি, নাহলে আমি ইনভেস্ট সবসময় করি না। আর এবার আপনারা বলতে পারেন যে আমি কি করছি? আমি এখন চুপচাপ বসে আছি আমার ভাও তৈরি করার জন্য। আমার ভাবের উপরে চললে আমি মাল নেব, নাই নেব না। এখন তার তৈরি করছে, প্রসেসিং চলছে। যদি না করে আমি নেব না, আর যদি করে তাহলে কিন্তু আমি এন্ট্রি করব, নাহলে এন্ট্রি করব না। ভয় আমার লাগে না, কেন আমি না না সেলার না বায়ার। যেদিকে হাওয়া চলবে আমি হাওয়ার বিরুদ্ধে যাই না। হাওয়ার বিরুদ্ধে আগে যেতাম, আগে গিয়ে আমার লসই হয়েছে। এখন হাওয়া যখন চলবে আমি হাওয়ার সঙ্গে থাকবো। আমি হাওয়ার দিকেই থাকি, হাওয়ার দিকে ছাড়া থাকবো না। ঠিক আছে? সারা জীবন এইটাই আমার ট্রেডিং স্টাইল। বন্ধুরা যখন মার্কেট যখন বন্ধুরা পয়সা দেয়, তখন একবারে দেয়। আর যখন দেয় না তো দেবে না। এই খেলার সিস্টেমটা এরকম। তার জন্য বসে থাকতে হয় ট্রেডিং করার জন্য, ইনভেস্ট করার জন্য। যদি আপনি বসে থাকতে পারেন, ট্রেডিং করতে পারেন, তাহলেই আপনি পারবেন, হবে। সবার দ্বারাই হয়। আর কিছু কিছু লোক আছে প্রতিদিন চায়, সবসময় হয় না। যখন খেলা শুরু হয় তখন প্রতিদিন আপনি খেলতে পারবেন। এখন যেরকম না মার্কেট পড়ছে, না মার্কেট উঠছে, তো
তো এই জায়গায় যদি আপনি মনে করুন মানে কল বা পুট খেলতে যান না, খুব মানে দুরন্ত লেভেলের প্লেয়ার হতে হবে, তাহলে পরে হয়তো আপনি কিছু টাকা বের করতে পারবেন, ঠিক আছে না? আর সঠিকভাবে তো জিনিসটা বলতে হবে, নাহলে তো, কেননা এটা হচ্ছে আমাদের এক্সপিরিয়েন্স হয়েছে বলেই আমি এটা বলতে পারছি। কেননা এটা আপনাকে বুঝতেই হবে, তাহলে আপনি ট্রেডিং করে পয়সা ইনকাম করতে পারবেন। অনেকে আছে মানে স্টক মার্কেটেও মানে ইয়ের মাধ্যমে ক্যাশ টাকায় আপনারা যদি আপনারা স্টকের মাধ্যমেও কেনাবেচা করতে পারেন, তাও খেলা হয়। খেলা হচ্ছে না তা না, প্রচুর ইয়ে করতে হবে। আমি অত সময় দিতে পারি না, তাই জন্য আমি নিফটির ওপরেই খেলি। নিফটিটা আমার ভালো লাগে, তার জন্য ইয়ে করছি, ঠিক আছে বন্ধুরা? সেটা হচ্ছে যে আজকে তো 1 জানুয়ারি, সবাই আনন্দ ফুর্তি করছে, মার্কেটটাও এরকম নয় করছে কি না করছে। যেরকম আবার অনেক রকমের শ্রেণীর ইনভেস্টার আছে, যে মার্কেট অনেকখানি পড়েছে, এখানে আমি কিছু টাকা লাগাবো। এখান থেকে মার্কেট যদি আরও 2000 পয়েন্টও পড়ে যায়, তাতেও তারা টাকা লাগাবে। মানে প্রত্যেক পতনই তারা টাকা লাগায়, তারা বায়ার, সারা জীবন বায়ার থাকে। তারা সারা জীবনই বায়ার। নিফটি 20 হয়তো কিনে রাখলো, বা যা ইচ্ছা তার মনে লাগলো, বা সে কিছু দেখেছিল। খালি একটা কথাই তোমাদেরকে মাথায় রাখতে হবে, যে আমি যে কিনেছিলাম জিনিসটা, কি দেখে কিনেছিলাম, সেই জিনিসটা কি এখনও সেটা বজায় রেখেছে না বজায় রাখতে পারেনি, সেটা বুঝতে হবে। সেটা যদি বুঝতে পারো তাহলেই সব কিছু। আর যদি সেটা বুঝতে না পারো, মানে হাওয়ায় আসলাম, হাওয়ায় হাওয়ায় করলাম, তাহলে হবে না। সেটা তোমাদের বুঝতে হবে, ঠিক আছে না? একটা শ্রেণী চাইছে মার্কেটটা ফেলতে, আর একটা প্লেয়াররা চাইছে যে মার্কেটটাকে ওঠানোর চেষ্টা করছে, তারই একটা জিনিসটা তৈরি হচ্ছে। তা কেউ না কেউ তো বড় প্লেয়াররা আছে বলেই তো ওটা চলছে। তা যাই হোক, এই খেলাটার লড়াইটা চলছে, লড়াই চলুক। লড়াই চলতে চলতে যখন আমরা দেখতে পারবো আমাদের এন্ট্রি পয়েন্ট কোথায় আছে, অবশ্যই আমি তখন শেয়ার করবো যে আমি এটা বাই করছি, আমি শেয়ার করবো। কেননা আমি যেটা বাই করবো আপনারা সেটা করবেন না, আমি যেটা করবো সেটা আপনারা করবেন না। কিন্তু আমি যে বাই করবো যখন, আমি ঠিক তার আগে একটা আওয়াজ দিয়ে দেবো। আমি কিন্তু নিচের দিকে নেওয়ার চেষ্টা করি না, আমি নেওয়ার চেষ্টা করি একটু উপরের দিকে। তো উপরের দিকে যাক, অবশ্যই খেলা শুরু হবে। এখন প্রসেসিং চলছে, কোনো অসুবিধা নেই। তাই যতক্ষণ প্রসেসিং কমপ্লিট না হবে ততক্ষণ আমরা যাব না, ঠিক আছে? যেতে তো হবেই, ওপরে যেতেই হবে। সে এখন যাবে না, ঘুরে নিচে এসে উপরে যাবে, সেটা চার্ট অনুযায়ী যেরকম চেঞ্জ হবে আমি চেঞ্জ হবো। কেননা আমি আগেই বলেছি যে এই মার্কেটে গিরগিটির মতন রং পাল্টাতে হবে, তাহলে আপনি পয়সা কামাতে পারবেন, নাই কিন্তু পয়সা কামাতে পারবেন না। ট্রেডিংয়ের ক্ষেত্রে বলছি, ইনভেস্টাররা অনেক রকম হতে পারে, অনেক রকমভাবে ইনভেস্ট করতে পারে, তাদের যেরকম খুশি তারা, তাদের তাদের স্টাইল থাকে। আমি মিউচুয়াল ফান্ডও করি, স্টকের মধ্যে সুইং করি, ঠিক আছে না? তো ভয় পাওয়ার তো ইয়ে নেই যে আমি উল্টোপাল্টা জায়গা ধরে ফেললে তো ভয় পেতে হবে, ঠিক আছে বন্ধুরা? আশা করি ভিডিওটা ভালো লাগলো। যদি ভিডিওটা ভালো লাগে, লাইক অ্যান্ড শেয়ার করবেন, আর সবাইকে বলবেন। নমস্কার বন্ধুরা।